মা যদি থাকে অসুস্থ বা হসপিটালে ভর্তি তাহলে সন্তানদের মন কি ভালো থাকে? একদমই না। আজ আমার মনটা ভীষণ খারাপ। আর আজকে আমি যাব আম্মুকে দেখতে হসপিটালে। আজকে আম্মুর চোখের অপারেশন হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি লং ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক পদে রান্না বান্না করেছি। যদি একজন কেউ হসপিটালে ভর্তি থাকে তার সাথে তো দুই একজন থাকতেই হবে, এটাই তো তাই না, তার সেবা যত্ন করার জন্য। এদিকে আমার মেয়ে কারো কোনো হেল্প না নিয়ে একা একাই সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। এর এই সাহসিকতা দেখে আমার বীর পুরুষ কবিতার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি বীর পুরুষ কবিতাটা পড়ে অনেক সাহসী ভাবতাম নিজেকে। এদিকে আমরা মা মেয়ে মিলে রেডি সেডি হয়ে চলে আসলাম, আর সাথে যাচ্ছে আমার মা। তবে আম্মুর চোখের অপারেশনটা হচ্ছে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। যেহেতু রামপুরা থেকে খুব একটা দূরে না, তাই আমরা বাসার নিচ থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজিতে বড়রা ওঠার আগে আমার ছোট মেয়ে আগে উঠে বসে আছে। সে খুব এক্সাইটেড তার আদরকে দেখতে যাবে। আমার ছোট্ট ফারিস্তা এখনো জানে না তার আদর কেমন আছে বা কি অবস্থায় আছে। সে গভীর ঘুমে মগ্ন। সেদিন চলতি পথে তেমন একটা জ্যামজট ছিল না, তবে আমি যখন ভিডিওটা নিচ্ছিলাম তখন ছোট্ট একটি জ্যামের মধ্যে পড়েছিলাম। মাঝে মধ্যে ছোটখাটো এই জ্যামজটগুলো দেখতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ সবারই চলতি পথে একটু ব্রেক নিতে হয়। খুব সুন্দর একটি জায়গার মধ্যে দিয়ে আছি আমরা। যদি কেউ জানেন বা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কোথায় আছি। যতটা দূর ভেবেছিলাম ততটা দূর না, একদমই কাছাকাছি, আর অনেকটা কাছাকাছি চলে এসেছি। এরই মধ্যে কিছুক্ষণ আগে ফোন আলাপে জানতে পারলাম যে আম্মুর অপারেশন সাকসেস হয়েছে। আম্মু এখন বেডে আছে। মন আমার ভীষণ অস্থির, কেমন আছে কি অবস্থায় আছে কিছুই জানি না। কিছুটা লং জার্নির পরে অবশেষে চলে আসলাম আমরা হসপিটালের মেইন গেটে। মেইন গেট বলতে এটা হচ্ছে 2 নম্বর গেট হসপিটালের, সেটা আমি জানতাম না। আর এই হসপিটালের অনেকগুলো গেট আছে, তবে চেনা জানা না থাকলে একটু তো ভোগান্তি পোহাতেই হয়, যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আম্মুর অপারেশনের জন্য আমার ছোট ননদ এবং মামুনি এসেছিল আম্মুর সাথে। এদিকে তাদেরকে ফোন করে জানতে পারি যে আমার ছোট ননদ হচ্ছে আম্মুর জন্য স্যুপ নিয়ে আসতে গেছে বাহিরে, আর আম্মুর সাথে আছে ছোট মামুনি, আম্মুকে দেখভাল করতেছে। আমরা নিচে অপেক্ষা করতেছি। এই কথা শোনার সাথে সাথে মামুনি চলে আসলো নিচে, আর এরই মধ্যে আমারও ননদ চলে আসছে। তো যাই হোক, দুজনের সাথে একই সাথে দেখা হয়ে গিয়েছে। আর এখানটাতে মেহেকের সাথে অনেকদিন পর ফারিস্তার দেখা। অনুকে পেয়ে মেয়ে আমার অতি খুশিতে খিলখিল করে হাসছে। এটাই তো হচ্ছে বোনের সম্পর্ক, তাই না? ফারিস্তাকে দেখে মনেই হচ্ছে না যে ও জার্নি করে এসেছে আর ওর আদরকে দেখতে এসেছে। কিছুক্ষণ আগেই আম্মুকে বেডে দেওয়া হয়েছে, আর আমরা এসে দেখে আম্মুর তেমন কোনো জ্ঞান ছিল না, একদম ঘুমের মতো পড়েছিল। এদিকটাতে আগে থেকেই আমি অবগত ছিলাম যে অপারেশনের পর আইসক্রিম খাওয়াতে হবে আম্মুকে, নয়তো নাক দিয়ে রক্ত বের হতে পারে। এমনটা এর আগেও আমি শুনেছি। আমার কাকি শাশুড়ি যখন অপারেশন হয়েছিল তখন থেকেই জেনেছিলাম। তাই আম্মুর জ্ঞান আসার সাথে সাথে আমি এক দৌড় দিয়ে নিচে গিয়ে আইসক্রিম নিয়ে এসেছি। যদিও আমি এখানকার কোনো কিছুই চিনতাম না। মা এ কি, আমি কার জন্য নিয়ে আসলাম আর এরা কারা খাচ্ছে? আপনারা যারা চোখের অপারেশন করবেন তারা অবশ্যই অবগত হবেন যে ঠান্ডা জাতীয় কোনো কিছুর সাথে সাথে দিতে হবে জ্ঞান আসার সাথে সাথে, নয়তো নাক দিয়ে রক্ত বের হবে। তো সবাই আম্মুর জন্য দোয়া করবেন। নেক্সট আরো লং ভিডিও আসছে কালকে ইনশাআল্লাহ।